চলেছি ঠাকুর দেখতে। আর এই মাত্র বেরোচ্ছি যাবো বলে, তো সেজে গুজে রেডি হয়ে গেছি। তো চলুন যাওয়া যাক, টাটা। বাবা এখানে যা কাদা হয়েছে। তো চলে এলাম দুর্গাপুর রোডে, যাবো আজকে ঠাকুর দেখতে। তো এই দেখতে পাচ্ছেন নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে চললাম একটু ঠাকুর দেখতে। আর একটু যেহেতু সময় বেশি হয়নি, তো চললাম ঠাকুর দেখতে। আর ছুটির দিনও আছে। আর যেগুলো মেন প্যান্ডেল, তো সেগুলো তো কলকাতায় খুলেই দিয়েছে, তো ফাঁকা পেয়েছি তো চলে গেলাম। তো বন্ধুরা সবে সবে দক্ষিণেশ্বর ক্রস করলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে কলকাতা দূরত্বটা খুব একটা বেশি নয়, আর চলে গেলাম ঠাকুর দেখে সবাই মিলে একসাথে। আর সকাল সকাল গেলে বেশ প্যান্ডেলগুলো ভিড়ও হয় না, আর ভিড় কমও থাকে, বেশ ভালো সুন্দরভাবে দেখতে পাই। হয়তো রাত্রির জন্য লাইটটা দেখতে পাওয়া যায় না, তো তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু ঠাকুরটা তো দেখতে পাওয়া যাবে। আর আমার তো মোটেই ভিড়ভাড়টা একদমই পছন্দ হয় না। আর চলে গেলাম। আর দেখতেই পাচ্ছেন যে কলকাতায় ঠাকুর দেখতে গেলে প্রচুরই হাঁটতে হয়। তো যারা কলকাতার বন্ধু বাচ্চা তারা তো সবাই জানেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শেষ পর্যন্ত প্যান্ডেলে ঢোকার মুখে চলে এলাম। আর এইখান থেকে স্টার্ট। আর আমি তো ভাবছিলাম হয়তো কেউ ঠাকুর দেখতে সেরকমভাবে আসবে না। আর দেখছি ভালোই ভিড় হয়েছে, সকাল হলেও ভালোই ভিড়, সকালে বিকেল সন্ধ্যে সবসময় বেশ ভালোই ভিড় হয়। আর আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম চতুর্থীর দিন সকালে। আর দেখুন এখানে বেশ ভালোই। আর এদিকে প্যান্ডেলের কাজ অল্প টুকিটাকি তো হচ্ছেই এদিক ওদিক। আর এটাই প্রথম ঠাকুর, তো টালা প্রশ্রয়। আর এটাতে দেখুন হাঁটছি, তো এটা বেশ সিনটা বেশ খুব সুন্দর করেছে। আর এই দেখুন খুব সুন্দর লাগছে, তো আপনারাও দেখুন। তো যারা আমার কলকাতার বন্ধুরা আছে তারা তো দেখবেনই। আর যারা আমার বাইরের বন্ধু আছে তারা হয়তো আসতে পারবেন না, তো তাদের পুরো ভিডিওটা আমি কভার করলাম। আর দেখুন একদম প্রথম থেকেই স্টার্ট করছি। আর এখান থেকেই শুরু হয়েছে, জাস্ট উঠছি ওপর দিকে এইভাবে। আর পুরো চারিদিকের কোথাও স্কিপ করা নেই, তো আপনারা ভালো করে দেখতে থাকুন। তো বন্ধুরা ওটা ছিল বাইরের দিকটা। আর এবার আমরা ভিতরে ঢুকছি। আর খুবই অন্ধকার, আর অন্ধকারের মধ্যেই মা দুর্গার দেখুন মেয়েটাকে সাজিয়েছে। আর খুব সুন্দর ভেতরের সিনটা। আর আমার তো একটু অন্ধকার একটু ভয় ভয় লাগছিলই। আর দেখুন সাথে সাথে আলো জ্বলছে, বেশ দারুণ লাগছে। আর দারুণ দেখলাম, এটা উপভোগ করলাম। আর এই দেখুন চারিদিকে মোমবাতির মতো আলো জ্বলছে, আর সবাই মিলে এইভাবেই করছে। আর এইগুলো দেখুন পুরো আলোগুলো পুরো মোমবাতি জ্বলছে, খুব সুন্দর লাগছে।
হয়ে গেল ঠাকুরটা দেখা, আর চলে এলাম বাইরে। আর এইগুলো এনাদের ছবি, তো এনারাই এই প্যান্ডেলটা মানে সমস্ত কিছু ডেকোরেশন করেছে। তো বন্ধুরা, এটা চলে এলাম আর একটা প্যান্ডেলে। আর এখানে দেখুন এখনো মানে কাজ চলছে, তো পুজো এখনো সেইভাবে কাজ শেষ হয়নি, এখনো মানে স্টার্ট হয়নি। তো প্যান্ডেলগুলো জাস্ট খুলে দিয়েছে, আর এটাও খুব সুন্দর লাগছে। আর আমরা প্রথমে এন্ট্রি করলাম, আর এখানেই দেখুন মা এখানে কিভাবে তো বন্ধুরা, ভিডিওটাগুলো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু ঠাকুর দেখার তো ব্যাপার থাকি, আর প্রত্যেকটা প্যান্ডেল যেভাবে এইভাবে ঘুরতে হয়, তো তার জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর তারপরেই চলে এলাম আমি বাগবাজার সর্বজনীন, আর এখানে হয়েছে এই প্যান্ডেলটা। আর আকাশের তো ভীষণই মুখ ভার, আর দেখুন প্রচুর মেঘ পড়েছে। আর প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই এত বৃষ্টি মানে হয়েছে কি বলবো, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর যেহেতু প্যান্ডেলের পেজটা বিশালই বড়, তো তার জন্য ওখানেই আটকে গিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো বৃষ্টি হালকা থামতেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মানে পুজো এখন কোথায় কি, তাতেই মানুষের কত যে ঢল নেমেছে। মানে বছরে একবার পুজো, মানে বৃষ্টি হোক ঝড় হোক জল হোক, মানুষ মানে পুজো দেখবেই দেখবে, এইরকম ব্যাপার। মানে সবাইয়ের মধ্যে একটা খুব আনন্দ ও ভাব, আর খুবই ভালো লাগে দুর্গা পুজো। মানে সেই ছোট হোক বড় হোক, মানে মা এলেই সকল মন খারাপ মানে দূরে চলে যায়। তো বাগবাজার থেকে চলে এলাম আহেরিটোলায়। আর এটা দেখতে পাচ্ছেন আহেরিটোলার পুজোর প্যান্ডেলের সিন। তো এখানে হয়েছে মানে প্রতিমা গঙ্গায় বিসর্জনের পর সমস্ত কাঠামোগুলো ঠিক এইভাবে থাকে, আর তারপরেই ওটাই তুলে ধরার চেষ্টা করেছে। আর দেখুন বৃষ্টিটা একটু জাস্ট থেমেছে, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। মানে বৃষ্টির জ্বালায় কি ঠাকুরই দেখবো আর কিভাবে কি যাব, এই এক সমস্যা। আর প্রত্যেকটা মানুষ মানে বৃষ্টি তো মানছেই না, ছাতা নিয়ে ভিজে ভিজেই সবাই ঠাকুর দেখতে ব্যস্ত। তো বন্ধুরা, আহিরটোলা থেকে চলে এলাম কুমোরটুলি পার্ক। আর এই দেখুন কুমোরটুলি পার্কে কি করেছে, এখানে রেডিও করেছে। আর রেডিও যেমন রেডিও স্টেশন যেমন করে সেই রকমই করেছে। আর এটা হলো বাইরেটা, আর এর ভিতরে আমরা সবাই ঢুকবো। তো চলুন ঢুকে পড়ি। তো এরপরে চলে এলাম চালতা বাগানের ঠাকুর দেখতে। আর এই দেখুন চালতা বাগানে খুব সুন্দর করেছে মায়ের প্রতিমা। আর এখানেও এখনও কাজ চলছে, প্রায় সব জায়গাতেই কাজ চলছে, তারই মাঝে আমরা দেখলাম। আর দেখুন বৃষ্টি মানে প্রায় হব হব অবস্থা।
বন্ধুরা পুজো তো দেখলাম ঘুরে ঘুরে, খাওয়া দাওয়া না করলে কি আর চলে বলুন? খালি পেটে কি আর ঠাকুর দেখতে ভালো লাগে? তো তারই মাঝে চলে এলাম খাবার খেতে। আর আমি কুনাল বিবাস তিনজনে মিলে চলে এলাম। আর এসে একটু খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম, তো এখানেই সেরে নিলাম দুপুরের খাবার। তো খাবার খেতে খেতে প্রায় 3টে বাজে হয়ে গেছে। তো তার মধ্যে আর সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না, কারণ খাবো কি, মানে বেশি পরিমাণ যদি খাবার খাই তো হাঁটতে পারবো না, কারণ সব জায়গায় গাড়ি ঢোকার অ্যালাউ নেই, সব জায়গায় নো এন্ট্রি ঝুলিয়ে রেখে দিয়েছি। প্রচুর হাঁটতে হচ্ছে আর পা ভীষণ ব্যথা হয়ে গেছে, আর কি বলবো, সব একদমই ভালো লাগছে না। তো এখানে একটু খাবার দাবার খেয়ে নিলাম, খেয়ে তারপর আবার বেরোবো। আর এদিকে তো মানে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতেই চলেছে। তো ওই জন্যে আর খুব একটা মানে ভারী খাবার খেলাম না, একটু হালকা ফুলকাই খাবার খেলাম সবাই মিলে। তো চলুন আমরা খেয়ে নিই। বন্ধুরা এদিকে দুপুরের খাবার খেয়ে আর শ্রীভূমিতে চলে এলাম, আর আস্তে আস্তে পুরো বিকেল হয়ে গেল। আর আমি তো ভাবছিলাম যে যদি প্রচুর ভিড় হয় আমি তো লাইনও দেবো না, আমি যাবো না, কারণ বুর্জ খলিফা দেখতে এসে আমি অর্ধেক লাইন দিয়ে পালিয়ে গেছি, খুবই কষ্ট লাগছিল। আর মানে এত গরম, এটা তবু রাত্রিরে এসেছিলাম। আর তো দেখছি না ফাঁকাই আছে, আর বেশ দেখুন এগিয়ে যাচ্ছি। আর যেহেতু বিকেল আর একটু বৃষ্টিটা হয়েছিল, তো বৃষ্টির ফলে সেরকম লোকজন হয়নি, কিন্তু বিকেলের পর থেকে বেশ আকাশটা সুন্দরভাবে মানে কেটে গেছে, ও তার জন্য মানে ভালোই ভিড় হয়ে গেছে। আর এই দেখুন এখানে এসে জমে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষমেশ চলে এলাম শ্রীভূমিতে ঠাকুর দেখতে। আর এই দেখুন এখানে করেছিল তিরুপতি মন্দির, আর দেখুন কত ভিড়, মানে সবাইয়ের হাতে সবাই মানে ঠাকুর দেখার থেকে ফটো তোলাতে ভিডিও করতে সবাই ব্যস্ত, ঠিক আমারই মতো। আমি মানে সবাইকে বলছি, বাট আমিও সেটাই করছি। আর দেখতেই পাচ্ছেন মানে ভিড় প্রায় মানে কি বলবো ক্রমশ মানে শুরু হচ্ছে, আর ভিড় প্রচুর বাড়ছে। তো এরই মধ্যে ঢুকে গেলাম মায়ের প্রতিমা দর্শনে।
মরুভূমি ছেড়ে চলে এলাম দমদম পার্কের পুজো দেখতে। আর এখানে এত ভিড়, এত লাইন, আর মানে ধৈর্য ধরছে না। এবার বাড়ি যাওয়ার মানে পুরো মন চলে এসেছে। তো আর ঢুকলাম না ভেতরে, সামনে থেকে একটু ভিডিও করে জাস্ট দেখে তো বাড়ি ফিরে পড়ছি। তো আজকে ভিডিও মানে কি বলবো, এই এতটুকুই। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে ঠাকুর দেখবেন আর পুজোর কটা দিন খুব ভালো করে কাটাবেন। তো বন্ধুরা, বাড়ি ফেরার পথে একটা কথাই মনে পড়ছে। তো এই গানটা আর একবার মনে পড়ছে। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশ পূজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। ঢাকে পড়লো কাটি পুজোর জমজমাটি, জগৎ জুড়ে তোমার মহিমা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। আর যাওয়ার সময় আমার একটু মানে বাজে গলায় আপনাদের গান শুনতে হলো, তো তার জন্য আমি খুবই দুঃখিত।